সরকার পরিবর্তনের পরই দ্রুত হাওয়া বদলাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বেনামি ঋণের মাধ্যমে টাকা উত্তোলন ঠেকিয়ে দিয়েছে বেসরকারি খাতের এই ব্যাংকটি। গেল 7 আগস্ট ব্যাংক খোলার প্রথম দিনেই কর্মকর্তাদের তৎপরতায় 889 কোটি টাকা উত্তোলন আটকে যায়। এসব অর্থ তুলে নেওয়ার চেষ্টা করছিল গোল্ডেন স্টার ও টপ 10 ট্রেডিং হাউস নামে দুটি প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, টাকা উত্তোলন ঠেকিয়ে দেওয়া এই দুটি প্রতিষ্ঠানই ব্যাংকের মালিকপক্ষ তথা এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত। ব্যাংক কর্মকর্তারা বলছেন, 8 আগস্ট 1 লাখ টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। তবে যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারছেন। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর মানুষের টাকা তোলার হিড়িক পড়ে। এমন পরিস্থিতিতে একটি গ্রুপও যাতে টাকা পাচার করতে না পারে তাই এই নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, 7 আগস্ট ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় সোনালী জনতা, রূপালী, পূবালী ও সিটি ব্যাংকের 5টি চেক নগদায়নের জন্য পাঠানো হয়। গোল্ডেন স্টার নামক একটি প্রতিষ্ঠান এই 5টি চেক ইস্যু করছিল। প্রতিষ্ঠানের মূল হিসাব ছিল আগ্রাবাদ শাখায়। ওই 5টি চেক আগ্রাবাদ শাখার ম্যানেজার প্রাথমিক অনুমোদন দেওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এর মাধ্যমে 346 কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ব্যাংকটির কর্মকর্তাদের তৎপরতায় তা আটকে যায়। একই দিন টপ 10 ট্রেডিং এর 548 কোটি টাকার বেনামি ঋণও আটকে দেয় ব্যাংকটি। এ ব্যাপারে ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেনামি ঋণ নিয়ে যেভাবে ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে তা এখনও অব্যাহত আছে। টাকা তুলে ডলার করে বাইরে পাঠানো হচ্ছে। দ্রুতই সরকার বা বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ না নিলে এই ব্যাংকে বিপর্যয় নেমে আসবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।